হ্যালো গাইস, আজকে আমাদের টপিক ডিরিচলেট কন্ডিশনস অফ ফুরিয়ার সিরিজ। তবে সেটা বলার আগে আমরা আগের দিনে যেই ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো বার করেছিলাম সেগুলোর মাধ্যমে একটা সিম্পল প্রবলেম সলভ করার চেষ্টা করবো এবং সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো গাইস, আগের দিন আমরা ফুরিয়ার সিরিজ সম্পর্কে জেনেছি, ফুরিয়ার সিরিজ কাকে বলে সেটা দেখেছি, ফুরিয়ার ইন্ট্রোডাকশন বলেছি আর তার কোএফিসিয়েন্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব। এক্সাম্পলের মধ্যে দেখা যাচ্ছে এখানে একটা ওয়েভ দেওয়া আছে, স্কোয়ার ওয়েভ, যেটার অ্যাম্পলিটিউড হচ্ছে 1 আর যেটা হচ্ছে 0 to 2π বরাবর নিজেকে রিপিট করছে। এইটাকে যদি আমি ফুরিয়ার সিরিজ দ্বারা রেপ্লিকেট করার চেষ্টা করি তাহলে আগের দিন আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্টে পড়েছি a0 equals to 1/π minus pi to pi function of x dx an সমান 1/π minus pi to pi function of x cos nx dx and bn সমান 1/π minus pi to pi function of x sin nx dx। তাহলে ওই ফুরিয়ার সিরিজ দিয়ে রেপ্লিকেট করতে গেলে আমার জাস্ট এই a0 an bn এই তিনটে বার করতে হবে। এই তিনটে বার করতে পারলেই আমরা জেনারেলি ফুরিয়ার সিরিজ দিয়ে এটাকে বার করতে পারবো। এখন আমাদের যেই কাজ সেই কাজটা হচ্ছে ফাংশন অফ এক্সটাকে বার করা। ঠিক আছে, গ্রাফ থেকে সহজেই বোঝা যাচ্ছে ফাংশনাল ভ্যালু দুটোই হতে পারে, হয় 0 হবে নাই 1 হবে। ওকে, তাহলে ফাংশন অফ এক্সটাকে আমি লিখছি এরকমভাবে, 0 হবে যখন -π to 0, ফাংশনাল ভ্যালুটা 0 হবে যখন x এর মান -π to 0, সো -π x 0, ফাংশনাল ভ্যালু তখন 0, আর 1 হবে যখন x থাকবে 0 থেকে π এর মধ্যে। ওকে, 0 থেকে π এর মধ্যে ফাংশনাল ভ্যালু হচ্ছে 1। সো নাও আমাদের জাস্ট ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো বার করলেই হয়ে যাবে। আমি শুরু করছি a0 সমান 1/π minus π to π ফাংশন অফ x dx। এখন এই লিমিটটাকে আমি স্প্লিট করছি 1/π minus π to 0 ফাংশন অফ x dx plus 1/π 0 to π ফাংশন অফ x dx, ফাংশন অফ x dx। ওকে, 0 টু এবার -π to 0 এর মধ্যে ফাংশনাল ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, জাস্ট উই লেফট উইথ দিস টার্ম। আর যেটা হচ্ছে 1/π 0 to π ফাংশন অফ x, এখানে ফাংশনাল ভ্যালু 0 to π এর মধ্যে 1, তাহলে আমি ডাইরেক্ট এখানে 1 পুট করছি dx, সো 1/π π minus 0 যেটা হচ্ছে আমার 1। ওকে, সো আমাদের an যেটা বেরোলো, সরি a0 যেটা বেরোলো সেটা হচ্ছে 1। এবার আমরা ফাইন্ড আউট করব an, ফাংশনটা একই 1/π ফাংশন অফ x cos nx dx minus π to π লিমিট। আবার সেই একইভাবে লিমিটটাকে স্প্লিট করব 1/π minus π to 0 ফাংশন অফ x cos nx dx plus 1/π 0 to π ফাংশন অফ x cos nx dx। ওকে, cos nx dx। এখন -π to 0 এর মধ্যে আবার ফাংশনাল ভ্যালু 0, সেই একই রকমভাবে তাহলে এই ফাংশনাল ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পুরো টার্মটাই 0 চলে আসছে। আমার কাছে থাকছে শুধু এই টার্মটা 1/π 0 to π ফাংশনাল ভ্যালু 1 cos nx dx ইন্টিগ্রেশন করলে 1/π nπ sin nx লিমিট হচ্ছে 0 to π, আর এইটা হচ্ছে 1/π into 1/n
0 to pi এর লিমিটে সাইন পাই এন পাই মাইনাস সাইন 0 ইকুয়ালস টু সাইন এন পাই 0 এবং সাইন 0 এর ভ্যালু 0, সো এই টার্মটা চলে আসছে 0, তাহলে এ এন আমার বেরিয়ে যাচ্ছে 0। এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, cos nx dx আছে, তো এবার n ইকুয়ালস টু যদি 0 পুট করি, এখান থেকে n ইকুয়ালস টু 0 পুট করলে কিরকম দাঁড়াচ্ছে 1/π 0 to pi cos 0x dx, n ইকুয়ালস টু 0 পুট করছি, তাহলে a0, এখান থেকেও a0 এর ভ্যালুটা আমি বার করতে পারবো, অর্থাৎ এই ফাংশনটাকে ইউজ করে a-n-টাকে ইউজ করে আমি a0 এর ভ্যালুটাকেও অ্যাজ ওয়েল অ্যাজ বার করে নিতে পারবো। আমি জাস্ট মিলে নিচ্ছি যে a0 এর ভ্যালুটা এরকম আসে কিনা। সো জাস্ট n ইকুয়ালস টু 0 পুট করে দিলাম, a0 সমান 1/π 0 to pi cos 0x dx, cos 0x মানে হচ্ছে 1, সো 1/π 0 to pi 1 into dx সমান 1/π into pi 1 আসছে, সেই ভ্যালু ঠিকই আছে আমার ক্যালকুলেশন। সো এবার আমি bn এর ভ্যালুটা বার করবো, bn equals to 1/π 0 to minus pi to pi function of x sin nx dx equals to আবার সেই একইভাবে লিমিট স্প্লিট করব, minus pi to 0 function of x sin nx dx plus 1/π 0 to pi function of x sin nx dx 0 to minus pi to 0 এর মধ্যে ফাংশনাল ভ্যালু 0, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে গেল, তাহলে শুধু এইটা থাকছে আর এখানে ফাংশনাল ভ্যালুটা 1, তাহলে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে 1/π 0 to pi ফাংশনাল ভ্যালু 1 ইন্টু সাইন nx dx, যেটাকে আমাকে দেবে 1/π ইন্টু 1/n মাইনাস cos nx 0 to pi and যেটা আমাকে দেবে হচ্ছে 1/π into 1/n cos n pi minus cos 0. সো bn আমরা পেয়েছি, bn equals to minus 1/π into 1/n cos n pi minus cos 0 equals to minus 1/π n into minus 1 to the power n minus 1. ওকে, এখন যদি n অড হয়, n equals to even হয়, তাহলে n equals to even হলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 0, কারণ এটা +1 হয়ে যাচ্ছে, আর +1 - 1 0 হচ্ছে, আর এইটা bn এর ভ্যালুটা তখন 0 হয়ে যাচ্ছে। আর n যদি অড হয়, n equals to অড টার্ম হয়, কিন্তু ইন্টিজার, n যদি অড হয় তাহলে এখানে হচ্ছে -1 into -1 হচ্ছে -2, মাইনাস মাইনাসে প্লাস, সো 2/n পাই। দেয়ার উই গো, আমরা an এর ভ্যালু পেয়ে গেলাম 0, a0 এর ভ্যালু হচ্ছে 1 অ্যান্ড bn এর ভ্যালু হচ্ছে 0 যখন n equals to even, আর 2/n পাই যখন n equals to odd। জাস্ট আমি ফুরিয়ার সিরিজটা লিখব। আমরা ফুরিয়ার সিরিজের জেনারেল ফাংশন পড়েছিলাম, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু a0/2। আমি আমার ফার্স্ট ভিডিওতে এখানে বলেছিলাম জেনারেল ফাংশনটা a0/2 না, a0 বলেছিলাম, বাট a0/2ও বলা যায়। আমি যদি এখানে a0/2 এর জায়গায় জাস্ট a0 ইউজ করতাম, তাহলে আমার a0 ইউজ করতাম এখানে, তাহলে আমার যে a0-র ফর্মটা আসতো 1/2π আসতো, -π to π ফাংশন অফ এক্স ডিএক্স। যেহেতু a0/2 ইউজ করছি, তাহলে এইখানটায় এই 2টা কাটাকুটি যাবে, ক্যালকুলেশনের সময় এই 2টা কাটাকুটি হয়ে যাবে এবং 1/π আসবে। আমি a0/2 কেন ইউজ করলাম, কারণ an bn প্রত্যেকটারই এই এখানে
এখানে 1/π আছে, ওকে 1/π আছে। সো মনে রাখার সুবিধার্থে জাস্ট a0/2, তাছাড়া কোনো ব্যাপার না, তুমি a0 ইউজ করেও করতে পারো। ওকে, a1 cos x plus a2 cos 2x plus dot 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 plus b1 sin x plus b2 sin 2x plus dot 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 dot। আমি জাস্ট ভ্যালুগুলো পুট করছি। সো a0 এর ভ্যালু আমার কাছে এসেছে হচ্ছে 1, সো 1/2 প্লাস an এর প্রত্যেকটা ভ্যালু 0, অর্থাৎ a1 a2 a3 a4 যতগুলোই আছে 0 হবে, প্লাস b1 ইভেন ভ্যালুগুলো 0, অনলি উই লেফট উইথ অড ভ্যালুস, তাই তো? তাহলে b1 2/, ফর 1 এর জন্য 2/π sin x প্লাস b2 ইভেন, সো 0, প্লাস b3 জন্য b3 sin 3x প্লাস ডট 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 b3 জন্য 2/3π sin 3x প্লাস ডট ডট ডট। এবার আমি যদি একটুখানি জাস্ট সিম্পলিফাই করে লিখি, 2/π sin x over 1 plus sin 3x over 3 plus sin 5x over 5 plus dot 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 dot। এটাই হচ্ছে আমাদের গিভেন ফাংশনের ফুরিয়ার রিপ্রেজেন্টেশন। ওকে, সো যে ইকুয়েশনটা আমরা পেয়েছি সেটা এই জায়গাটায় প্লট করা রয়েছে, এবং এন এর মান 1 থেকে এ পর্যন্ত দিয়েছি, আর এটাকে ভেরিয়েবল হিসেবে ইউজ করেছি। এখন এর মান আমি যত বাড়াবো, অর্থাৎ হারমোনিকের সংখ্যা ততগুলো অ্যাড হবে, আর গ্রাফটা ততটা ভালোভাবে রেপ্লিকেট হবে। এই যে এর মান বাড়ালাম এবং গ্রাফটা রেপ্লিকেট হচ্ছে, এটা দেখতে ঠিক প্রবলেমের গ্রাফটার মতোই এসেছে। ওকে, সো এবার আমরা দেখব ডিরিচলেট কন্ডিশনস। ডিরিচলেট নামক একজন বিজ্ঞানী এটাকে ফাউন্ড করেছিলেন। তিনি বলেছিলেন কোনো একটা পিরিয়ডিক ফাংশনকে ফুরিয়ার সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হলে তাকে কিছু সার্টেন অ্যামাউন্ট অফ কন্ডিশন হোল্ড করতে হয়। কন্ডিশনগুলো একে একে আমরা জেনে নেব। ফার্স্ট কন্ডিশন যেটা আছে, ফাংশন অফ এক্স মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড এভরিওয়্যার, অর্থাৎ এক্সের কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমরা ফাংশনাল ভ্যালু একটাই পাবো, একের বেশি যদি পাই সেটাকে আমরা সাধারণত ফুরিয়ার সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো না। দ্বিতীয় কন্ডিশন যেটা আছে, ফাংশন অফ এক্স মাস্ট হ্যাভ ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস ইন ওয়ান পিরিয়ড, অর্থাৎ ফাংশন অফ এক্সের একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে নাম্বার অফ ডিসকন্টিনিউটি ফাইনাইট হতে হবে। ইনফাইনাইট হয়ে গেলে সেটাকে আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো না। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে, ফাংশন অফ এক্স মাস্ট হ্যাভ ফাইনাইট নাম্বারস অফ মিনিমা অ্যান্ড ম্যাক্সিমা ইন ওয়ান পিরিয়ড। একইভাবে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে সেই ফাংশনটার ফাইনাইট নাম্বার অফ মিনিমা এবং ম্যাক্সিমা থাকতে হবে। এবং চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে, দি ইন্টিগ্রাল ওভার ওয়ান পিরিয়ড মাস্ট বি লেস দ্যান ইনফিনিটি। আমি এখানে এ থেকে বি আমার ফাংশনের পিরিয়ড ধরেছি, আর ফাংশনটাকে ইন্টিগ্রেট করছি, এই ভ্যালুটা ইন্টিগ্রেশনের ভ্যালুটা লেস দ্যান ইনফিনিটি হতে হবে। এই চারটে কন্ডিশন যদি হোল্ড করে কোনো একটা পিরিয়ডিক ফাংশন, তবে সেই ফাংশনটাকে আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো।